এখানে আমাদের কোর্স কোড শুদ্ধ আমাদের সিলেবাসের টাইটেলটা লেখা রয়েছে। সিলেবাসের টাইটেল হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এটা আমাদের মেজর 3 অর্থাৎ মেজরের প্রথম পেপার। ভিডিওটির শুরুতেই মূল যে বিষয়টিকে তোমাদের ভালো করে বুঝতে হবে, তৃতীয় সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হচ্ছে। 3টা পেপারের মধ্যে প্রথম পেপার হচ্ছে মেজর 3, তারপরে মেজর 4, তারপরে হচ্ছে মেজর 5। আজকের এই ভিডিও মারফত শুধুমাত্র মেজর 3 সিলেবাস সম্পর্কে আলোচনা করব। নিচে আসলে আমরা আমাদের সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়কে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের লাস্ট অধ্যায় বা ইউনিট, সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি 2, আর আমাদের 3 নম্বর ইউনিটে ছিল ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি হচ্ছে 1। তো এই 4টা অধ্যায় আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায়, এবং দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, সেই সঙ্গে কোন অধ্যায় থেকে ঠিক কোন কোন বিষয়গুলিকে কিভাবে পড়তে হবে তার A to Z ডিটেলস আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছো। অনেকেই বই সংক্রান্ত প্রশ্ন করো, বই সংক্রান্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে তার থেকে বড় কথা যেটা, এই সিলেবাস থেকে বা প্রত্যেকটা সিলেবাস থেকে মেজরের প্রত্যেকটা পেপার থেকে আমরা যে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, তোমরা সবাই জানো, এর আগেও দেখেছো আমাদের পেইড নোটস থেকে 100তে 100% কার্যকর। তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100তে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে ভারতীয় বৈদিক দর্শনের ধারাগুলি। এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো, কিভাবে পড়বো, চলো একটু বুঝে নেওয়া যাক। এই অধ্যায়ে 3টি গুরুত্বপূর্ণ বৈদিক দর্শন আমাদের পড়তে হবে। তার মধ্যে কি কি রয়েছে? ন্যায়, সাংখ্য এবং যোগ দর্শন। তো এই প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা আছে, এবং আমাদের এই প্রত্যেকটা দর্শন থেকে কিন্তু তাদের 4টা দৃষ্টিকোণ থেকে আমাদের এর যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটা পড়ে নিতে হবে। যেমন অস্তিত্ববাদ বিশ্লেষণ বা বাস্তবকে কীভাবে বোঝায়, জ্ঞান তত্ত্ব মানে জ্ঞান কীভাবে লাভ হয়, মূল্যতত্ত্ব নৈতিকতা ও সৌন্দর্য বোধের ভূমিকা কী, শিক্ষাগত প্রয়োগ অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় এদের প্রভাব কিভাবে পড়ে। অর্থাৎ এই প্রথম অধ্যায়ের যে মূল টপিক সেটা হচ্ছে 3খানা বৈদিক দর্শন। তার মধ্যে কি ন্যায় রয়েছে, সাংখ্য রয়েছে এবং যোগ দর্শন রয়েছে। এই 3টা বৈদিক দর্শনের 4টি দৃষ্টিকোণ আমরা বিশ্লেষণ করে পড়ব। এই 4টা হচ্ছে সেই দৃষ্টিকোণ। আশা করি বোঝাতে পারলাম। আমরা নিচে আসবো, নিচে আসলে এখান থেকে বুঝতে পারবো যে এই প্রথম অধ্যায় থেকে একটু শর্টকাটে যদি বুঝি যে এখান থেকে আমরা কি কি পড়তে হবে বা আমরা কি কি পড়ব। এখান থেকে ন্যায় দর্শনের যুক্তি, প্রমাণ, উপলব্ধি উৎস সহকারে পড়ব। সাংখ্য দর্শন পড়ব, 2 মৌল, আর 2 মৌল কি? পুরুষ ও প্রকৃতি। যোগ দর্শন রয়েছে, যোগ দর্শনে কি রয়েছে? আত্মনিয়ন্ত্রণ, চিত্রশুদ্ধি ও শিক্ষায় যোগ সন্ধার বা যোগ সাধনার ভূমিকা। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা বই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করছো যে কোন বইটা পারফেক্ট বা কোন বইটা সেরা, দেখো মার্কেট চলতি তোমরা অনেকগুলো বই পেয়ে যাবে, কিন্তু এমন কোনো বইয়ের নাম আমি বলতে পারবো না যে বইটা পরীক্ষার জন্য একদম পারফেক্ট, যে বইটা পড়লে 100তে 100% কমন তোমরা পেয়ে যাবে। তবে কারণ আমি বই তৈরি করি না, আমরা আমাদের পেইড নোটস তৈরি করি, আমরা সাজেশন তৈরি করি। আমি আমার সাজেশনের 100-এ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের সাজেশন থেকে তোমরা 100তে 100% কমন পাবে, কারণ আমাদের নোটপত্র থেকে এর আগেও কমন ছিল। তবে একটা প্রশ্ন হচ্ছে, তোমরা যদি আমাদের এই পেইড নোটসটা নিয়ে নাও, যে পেইড নোটসের ডিটেলসটা একটু পরেই তোমরা জানতে পারবে, এই নোটপত্র নিলে কোনো কিছু বইয়ের প্রয়োজন পড়বে না, আমি জাস্ট এটুকু বলে দিতে পারি। আর আমাদের নোটপত্রের বাইরে কোনো এক্সট্রা প্রশ্ন পড়তে হবে না। আশা করি বোঝাতে পারলাম। যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো, তোমাদেরকে আর বারংবার বলতে হবে না, তোমরা প্রত্যেকটা বিষয়ে এর আগেও কমন পেয়েছো যারা নোটপত্র নিয়েছো। তো চলো আমাদের নোটপত্রের ডিটেলসটাকে একটু দেখে নেওয়া যাক। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না, তোমাদের জন্য আমাদের পেইড নোটসের ফুল ডিটেলসটাকে এখানে রাখা আছে। আমরা আমাদের নোটপত্রের সাথে পেইড নোটসের যে নোটপত্রটা হবে তার সাথে একদম PDF আকারে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাকে তোমাদের সামনে দিয়ে দেবো। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর, অর্থাৎ যতগুলো অধ্যায় ততগুলো PDF তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। একটা অধ্যায়ের জন্য একটা করে PDFকে আমরা ডিজাইন করেছি। দ্বিভাষিক প্রশ্ন উত্তর, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বাংলা, ইংলিশ এবং হিন্দি, এছাড়াও অনেক ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষার প্রশ্নাবলীকে ডিজাইন করা হয়। তো তোমরা যেহেতু বাংলায় উত্তর লেখো, মানে বাংলা মিডিয়াম থেকে রয়েছো, তো তোমাদের জন্য আমরা
আমাদের পেইড নোটসে প্রশ্নাবলীকে দুটো ভাষায় রাখবো, বাংলা এবং ইংলিশে, উত্তর থাকবে বাংলায়। যারা ইংলিশ মিডিয়াম থেকে আসে তাদের জন্য ইংলিশ এবং হিন্দিতে রাখা হয় প্রশ্নাবলী, উত্তর কিন্তু ইংলিশে রাখা হয়। তো তোমরা চাইলে ইংলিশ মিডিয়ামের যদিও পড়ো বা তোমরা যদি ইংলিশে উত্তর চাও সেই ক্ষেত্রেও আমাদের কাছে রয়েছে, তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এবার তোমরা পেয়ে যাচ্ছ প্রতিটা প্রশ্নের একদম এবং উত্তর দুইটা ভাষায়, যেমনটা বললাম। এবার তোমরা পাবে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য, যেটা হচ্ছে ফুল নোট এবং সাজেশন ভিত্তিক। একবার পেমেন্ট করলেই তোমাদেরকে কিন্তু দুটো টাইপের নোট দিয়ে দেওয়া হবে, আর দুটো টাইপের নোট একটা নোটের মধ্যেই সাজানো আছে। একটা হচ্ছে ফুল নোট আর একটা হচ্ছে সাজেশন ভিত্তিক নোট। ফুল নোট মানে কি বলো তো? ফুল নোট বলতে বোঝায় সম্পূর্ণ সিলেবাসকে কভার করানো আছে, কারণ সেমিস্টারের শুরু থেকে পড়তে গেলে আমাদের প্রথম টার্গেট হবে আমরা যাতে সিলেবাসটাকে কভার করতে পারি এবং সম্পূর্ণ সিলেবাসটা যাতে একদম সাজিয়ে গুছিয়ে পড়তে পারি, তার জন্য ফুল নোট দিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের কমন ধরিয়েও পড়তে হচ্ছে, তাই না? তো আমরা কিন্তু আমাদের এই ফুল নোটের পাশাপাশি একটা সাজেশন ভিত্তিক নোটপত্র, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর শেষে স্টার চিহ্ন দিয়ে আমরা সেই প্রশ্নাবলীকে আলাদাভাবে রেখেছি, যাতে করে তোমরাও বুঝতে পারো যে এই সমস্ত প্রশ্নাবলী পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন ওঠে যে তোমরা এই নোটপত্রটা কীভাবে সংগ্রহ করবে, এই নোটপত্রের প্রাইস কত? তো চলো সেটা তোমাদের সামনে শেয়ার করি। আমাদের এই নোটপত্রটা তোমরা পাবে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে, হাই কোয়ালিটি পিডিএফ নোটপত্র থাকবে একেবারে পরিষ্কারভাবে কম্পিউটারে টাইপ করা, হাই রেজলিউশনের পিডিএফ ফরম্যাটে, সহজে পড়া যাবে, সহজে প্রিন্ট আউট করার সুযোগ সুবিধা থাকবে। এই নোটপত্রের প্রাইস একদম স্বল্প মূল্য, মাত্র 550 টাকা। এবার অনেকেই হয়তো ঘাবড়ে যাবে যে 550 টাকা, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি 550 টাকায় একটা পেপারের জন্য না, 550 টাকায় তোমরা সম্পূর্ণ মেজরের যে 3টা পেপার আছে সেই 3টা পেপার পেয়ে যাবে। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো। প্রাইস অতি স্বল্প পরিমাণে রাখা রয়েছে, যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের নোটপত্র সংগ্রহ করে তাদের এই প্রস্তুতির জার্নিতে তারা জোর কদমে আমাদের নোটপত্র সংগ্রহ করে তাদের প্রস্তুতিটা নিতে পারে। সিঙ্গেল মাইনর পেপারের জন্য প্রাইস 400 টাকা, সিঙ্গেল এসএসসি পেপারের জন্য প্রাইস 350 টাকা। বিশেষ ছাড়পত্র রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা শারীরিকভাবে অসুস্থ, তোমাদের জন্য একটা বিশেষ ছাড়পত্র রয়েছে। তোমরা আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করেও তোমাদের ছাড়পত্র নিয়ে এই নোটপত্রটা সংগ্রহ করতে পারবে। তবে ছাড়পত্র শুধুমাত্র কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে? নিচে আসবো। আর হ্যাঁ, তোমাদেরও যদি কোনো বন্ধু শারীরিকভাবে অসুস্থ থেকে থাকে, আমাদের যোগাযোগ নম্বরটা তাদেরকে দিয়ে তাদের একটু সহায়তা করে দিও, ঠিক আছে? এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। চলো একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করা যাক। দ্বিতীয় অধ্যায়ে আমাদের রয়েছে ভারতীয় অবৈদিক দর্শনের ধারাগুলি। এই অধ্যায়ে 3টি অবৈদিক ও নাস্তিক দর্শন থাকবে। কি? চারবাক, বৈদ্য এবং জৈন দর্শন। এই প্রত্যেকটা দর্শনের মেন কিছু আমাদের বিশ্লেষণ পড়তে হবে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে। কোন দৃষ্টিভঙ্গি আমরা এখানে দেখতে পাচ্ছি? এই বাস্তবতা, আত্মা, পুনর্জন, মুক্তি, এই যে দৃষ্টিবাদগুলো, এই 4টা দৃষ্টিবাদ সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। যেমনটা প্রথম অধ্যায় ছিল, প্রথম অধ্যায়ের মূল যে বিষয়গুলো আমরা সেখানে কিন্তু সেটাও কিন্তু আমরা 4টা দৃষ্টিকোণ থেকে পড়ব। তো এই দ্বিতীয় অধ্যায়েও কিন্তু আমাদের এই 4টা দৃষ্টিকোণ থেকে অবৈতনিক বা নাস্তিক দর্শনের মধ্যে যে চারবাক, বৈদ্য এবং জৈন দর্শন আছে তাদের আমরা বিশ্লেষণ করে পড়ব। নিচে আসলে আমরা জানতে পারবো যে এই অধ্যায় থেকে আমাদের অ্যাকচুয়ালি কী পড়তে হবে। চারবাক দর্শন থেকে বস্তুবাদ, শুধু ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানই সম্পদ। দেখো, এত বড় ভিডিও বানাতে গেলে না জলের প্রয়োজন। তো আমি জাস্ট একটু বাড়ির বাইরে রয়েছি, যার কারণে সেন্টারে না থাকার কারণে হয়তো এখানে সঠিক পরিমাণে, আচ্ছা ছাড়ো, কোনো ব্যাপার না। ইউনিট 3তে আমরা প্রবেশ করব পাশ্চাত্য দর্শন ধারা 1, মানে প্রথম ধারা আমাদের পাশ্চাত্য দর্শনের। আর নিচে আসলে আমরা নিচের যে পরের যে পাশ্চাত্য দর্শন তার দ্বিতীয় ধারাটা বা দ্বিতীয় খণ্ড সেটা আমাদের পড়ব। তো এই তৃতীয় অধ্যায়ে বেশ কিছু পাশ্চাত্য দর্শনের মতবাদ আমাদের বিশ্লেষণ করে পড়তে হবে। কি ভাববাদ রয়েছে বা আইডিয়ালিজম, প্রাকৃতবাদ বা প্রকৃতবাদ, ন্যাচারালিজম, তারপর হচ্ছে ব্যবহারবাদ। এই কয়েকটা বিষয় যে রয়েছে, এই কয়েকটা বিষয় আমাদের পড়তে হচ্ছে। তবে এখানে আমরা 5টা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে পড়ব। সেই 5টা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে পড়ার জন্য আমাদের যেটা প্রয়োজন, শিক্ষার উদ্দেশ্য, পাঠক্রম, শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলার ধারণা, এইগুলো আমরা ডিটেলসে আমাদের পেইড নোটসে একদম সুন্দর করে উপস্থাপন করেছি, তোমরা সেখানেই পেয়ে যাবে। নিচে আসবো কি পড়তে হচ্ছে, এটাকে একটু চোখ গুলিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে, মানে যেখানে আমি মার্ক করছি না, এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে সিলেবাসের পিডিএফটা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমরা যদি ভিডিওটির শেষে তোমাদের সুবিধার্থে জানিয়ে রেখে 4 নাম্বারটা কিন্তু এক্সপ্লেন করলাম না, ঠিক আছে? একটু পড়ে নেবে, কারণ পিডিএফ তো তোমরা
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাচ্ছ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়ে নিলে না সম্পূর্ণ সিলেবাসের যা একটা স্ট্রাকচার সেটা কিন্তু 1 মিনিটের মধ্যেই তোমরা আয়ত্ত করতে পারবে। তার জন্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা, তোমরা সেখানে ফ্রিতেই পেয়ে যাবে এই পিডিএফটা। একটু সংক্ষেপে বুঝে রাখো যে আমাদের এই 4টা অধ্যায়ে কী কী আছে। যখন একদম পড়া কমপ্লিট হয়ে যাবে, পড়া শুরু করবে, দেখবে এক একটা অধ্যায় যখন কমপ্লিট হবে না তখন বুঝতে পারবে যে প্রথম অধ্যায় আচ্ছা এখান থেকে ছিল বৈদিক দর্শন, এখানে কী ছিল আত্মা, চেতনা, মুক্তি আর আধ্যাত্মিকতা। এগুলো তোমরা একদম জলের মতো করে মাথায় সেভ করে রাখতে পারে। তারপর হচ্ছে নন বৈদিক দর্শন, বস্তুবাদ, অহিংসা, ধ্যান, মানবিকতা, এগুলো তোমরা বুঝতে পারবে। ওয়েস্টার্ন ভাববাদে আত্মার শ্রেষ্ঠত্ব, এগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা পরবর্তী সময় ধীরে ধীরে বুঝতে পারবে। আর এভাবেই আমাদের পেইড নোটসটাও ডিজাইন করা, সেম পিডিএফ কোয়ালিটি এখানে যেমন দেখতে পাচ্ছ, হয়তো ভিডিও কোয়ালিটি খারাপের জন্য পিডিএফটাই খারাপ লাগছে, কোনো ব্যাপার না। তোমরা চাইলে নোটপত্রটা এখনই সংগ্রহ করে তোমরা এক ধাপ এগিয়ে যেতে পারো তোমাদের প্রস্তুতির জন্য। এই রইল আমাদের প্রাইস ডিটেলস এবং আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। আবারও বলছি, তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব বা ছাত্রছাত্রী বা চেনা পরিচিত কেউ শারীরিকভাবে অসুস্থ থেকে থাকে, আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিতে চাই, তো তাদের অবশ্যই একটু ইনফর্ম করে দিও। তাদের একটা বিশেষ ছাড়পত্রের মাধ্যমে আমরা নোটপত্রটা তাদেরকে পৌঁছে দেবো। मिलते हैं अगली वीडियो में।